ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীর কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এবার নারায়ণ দিয়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে ছাইড়া দিছে। আর আল্লাহ কইতে আছে, তো ইউসুফ নবীরে আইয়া না কুলো লইতো, ঠিক নিও। এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা ছাইড়া দেই, তাহলে নিচে পড়তে পট করে পড়া যাবে, ঠিক কিনা? তো ইউসুফ নবীরে ছাইড়া দিছে। এরপরে আল্লাহ কয়, যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে পানি ফেরে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া কইছে, জিব্রাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুলো লো। জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয়, আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। একটা কাইট দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুড়া জায়গায়। আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে, আর কইছে কুলো লো। কয় টেনশন করেন না, কুলো আছে। হেই জিব্রাইল আইতে কি টাইম লাগবো না, তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি? তোমার নামও তো মোহাম্মদ, তোমার আব্বার নাম আবদুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালে, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের একটা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিতা? এখন এই কথা কহেন যে বইয়া রইছে। নবীজি চুপ মাইরা বইয়া রইছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিব্রাইলরে পাঠাইছে। জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল, হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? কয় হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ, যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ, যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণ দিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুন, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হুন না, কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন সায়স্টল বইয়া বইয়া জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ, এই উবুত্তুইয়া ফইরা তোমার মানুষে জিগেছে কি তো এমনি জুরান কে রে? কই জুরানি আমি দেখে না খারাপ রইছি। ও ঘুমা না, ও ঘুমা। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমরা তো একটু ঘুমা করলে জুরাও ঘুমাও। আমার আল্লাহরে চিনো না রে নারায়ণ দিয়ার মানুষ? আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ, সুবহানাল্লাহ কইছেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ, সুবহানাল্লাহ কইছেন না? উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই সন্তান, আমার কাছের মানুষ মোহাম্মদ জাকির নওয়াজ সুহেল। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওই পার্শ্বে মসজিদ সংলগ্ন জায়গায় আমি একবার আসছিলাম না, তখন বানিয়াপাড়ার মরহুম পীর সাহেব কাবলা জীবিত ছিলেন, মনে আছে না? দুইবার না? হ্যাঁ ঠিক আছে, আমি আসার সময় জায়গাটার কথা আমার মনে পড়ছে। তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল, আমার মনে আছে তখনকার কথা। এখন তো মাশাআল্লাহ গাড়ি নিয়ে একবারে মাহফিলের কাছে চলে আসছি। হ্যাঁ, বকচরে আসছিলাম, কাছেই, ওই নদীর ওই পারে না, ওই পারে আসছি। ওইখান থেকে লোকও বোধহয় কেউ কেউ আসছে না, ওই এলাকা থেকে কে কে মনে হয় আসছে, 2-3 জনের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মনে আছে জি। তো আমি কাউকে বসতে বলবো না, না, যেহেতু আপনারা এই ঘরের ভিতরে যে আইসেন যে এটাই তো বেশি। আর বইতেন তো আমি কিনতাম কি দায়িত্বে, বিশাল দায়িত্বে আছে উনি। কি করতে আছেন আপনি মোবাইলের ভিতরে? সবাই বসেন, আনন্দের সাথে বসেন। বাইক গেলে যে এর বেশি আরাম ফাইয়া লাগবেন এটা আশা করে লাভ নেই। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না, বলেন সুবহানাল্লাহ, বসেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে মন দিয়া কিছু কথা শোনা যাবে। আওয়াল ভাই আমার দিকে ঘুরাবো না, আসুন ঘুরাবো, আরাম ঘুরাবো, আমার দিকে ঘুরাবো, আপনি ঘুরেন, ওয়াজ দিয়ে হেন, আপনি সাইয়র হোসেন দিয়ে হেন, ভালো করে ঘুরেন, আওয়াল ভাইয়ের মতো ঘুরেন। হ্যাঁ, মাইকটা বন্ধ করছেন আওয়াল ভাই, আওয়াজ হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে বন্ধ হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনিও ঘুরে বসে, কাকাও ঘুরে বসে, আপনি ঘুরেন না কেন? হ্যাঁ ঠিক আছে, আমিন কর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আওয়াজ করে বলবেন যখন আমি যেটা বলতে বলি। আনন্দ ঘন পরিবেশ, এখনো কোনো জোর জবরদস্তি নাই, আমরা এখনো কেউ কোনো জেলখানা টানছে না। খুশি মনে
যখন যেটা সামনে আইয়া পরে কইয়া লাগবেন সুবহানাল্লাহ কন। আর জোর নাই, বলেন আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আর আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরার ওয়াদা ঠিক নেই। আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদ রাশা শৈলে আরেক রকম, গাংডা ফারনের আগে যেরকম ফারুই সারলে আরেক রকম, ঠিক নেই? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক। খুব খোলা মনে এরকম করেন না, কথা করেন না। এটা হলো আমাদের খাসিয়ত, আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। এবার একবার অসুস্থ হয়েছে, এবার আর ফুতে আমার ফোন দেওয়া কয় হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর, ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। আরে বাপুরে তো কিতা খাইতো? কয় মন্ডায় কয় খাওয়াই দাও না। কয় যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনার কিতা মনে কয়? তো কইছে নাগাইশের ফিসা বুজুর্গে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক মরে গেলে কত কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালও গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইছে। পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে, পুরুষ যারা ছিল তারা সবাই আইছে। পরে আমি যে গেলাম কি অবস্থা? কয়েকজন নমুনা বেশি খারাপ, মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বড় পাই না। গরিব পরে সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো মারাত্মক। তো কি আচ্ছা, এটা তারা উনুক, তোমরা চেষ্টা করো কি করুন যায়, মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি হেদিকে মাইকের ফেল চাইয়েন না, ঘুরেন না, আর একটু ঘুরে লান। আপনি কোনের চেয়ে বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়। যখন টেহানিতে হইব তখন এবার চাপ দিয়া কইব তোর মাই আওয়াজ নাই, কিচ্ছু নাই, যেন টেহার লেগে আইসে। আর কইয়া ভাইয়ানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইনও আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি। এটা একটু সমস্যায় করতে আছে, আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে। এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা তো থাক, আর ধরো না এটারে আমিন কন। তো যে কথাটা বলতে নিছিলাম, তা আমি তো সবাই বললাম ও এবারে তো নমুনা খারাপ, সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ইখলাস পড়েন, তো কুল ফাল্লাহ সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন, পড়ছে। পরে দোয়া করলাম, দোয়া করে আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল, কামানের দেওয়ার সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। তা আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখিয়ে দিছে? তা এবার আইস দিয়া কই জি হুজুর, বাস আমার কয় বছর, কমালা মরা যে গাই দাড়ি দিল ইয়ে মরি থেকে মরেন না, দাড়ি দিল ইয়ে মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়া ইয়ে পড়ছি, আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেখি যে কামাইয়া হমান। তুমি কিও আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রাখা দিছেন, আপনি যে কামাই লিছে। এবার কয় হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে ভালাই, তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো, কিন্তু খারাপ হলে তো আবার রাখবোই।
পাটফার যে কত জাতের আছে আমরা নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অসুখও পড়ছে, দাঁড়িয়ে রেখে দিছে, আবার শরীরটা যখন একটু ভালো হয়ে উঠছে কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির বাপ ধরে গিয়ে উঠোন দুইটা কি এক? আমার কথা কেন দুইটা এক? কখনোই এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ। আমরা আসলে আল্লাহ চিনছি না, এটা কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল আল্লাহর পরিচয়, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না। আমি শুরুতেই উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, খুতবাতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার আলোকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয়। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি এই সূরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই, মোটামুটি সবাই আমরা পারি। এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থকরণ লাগান, এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায়। তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি, আর কোরআন পড়ার আগে বারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, যেটা আমরা ইন্না তাইনা কই। এর ভিতরে সুডুরের ভিতরে এইটাও একটা ছোট সূরা। কাউসারের ভিতরে আয়াত আছে 3টা, আর এই সূরার ভিতরে আয়াত আছে 4টা। সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত সূরা আছে ওই সূরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে না সূরাটার নাম রাখছে। হ্যাঁ, যেমন কাউসার, এই সূরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, তো কাউসার দিয়ে কাউসার রাখছে। কাফেরুন একটা শব্দ আছে, এটা দিয়ে সূরা কাফেরুন রাখছে। তারপরে সূরা ফালাক, এইটার ভিতরে সূরার ভিতরে ফালাক আছে, এটা দিয়ে সূরা ফালাকের নাম রাখছে। সূরা নাস, এই নাস কোরআন শরীফের এই সূরার ভিতরে আছে, এটা দিয়ে নাস রাখছে। সূরা বাকারা, এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে, হ্যানতে ভিতরেতে বার কইরা এই সূরার নাম রাখছে সূরা বাকারা। কিন্তু এই যে কুল হুয়াল্লাহ সূরা যেটা আমরা পড়ি, এই ইখলাস এই সূরাটার নাম কি নাম? সবাই কথা কইও না, কি নাম? এই ইখলাস এই কুল হুয়াল্লাহ সূরার ভিতরে নাই, এই শব্দটা কিন্তু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এইটা দিয়া নামটা রাখছে, এই সূরার নাম ইখলাস, মানে একনিষ্ঠতা, একত্ব, এরপর একবারে খালেস। আমরা যে কই খালেস অন্তরে ক, হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক মানে কি? ওখানে মনের লোকে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এই হলুদ গেঞ্জি এই
ও মাস্টার ডাক্তার সিটে শুনে না এফেক্ট চাই না তুমি উঠছো কেন তুমি মাঝে দিয়া হ্যাঁ লাগতো না ফানি খাওয়ান লাগতো না মাহফিলটা মাত্র শুরু করছি না তেও আটে দোকানটা খুললে সরছি না কয় বাহিতে বসো আটে আমিন কর আড়াআড়ি করেন আর কি জোর করে আইসে নাকি আমরা কেউ রে সবাই খুশি মনে আইসেন কেউ ঘড়ির দিকে চাওয়ার নাই কোরআন শরীফ থেকে কথা শুনবো এত তাড়াহুড়া কি আমিন কর আপনারা যারা গেটের ভিতরে বই খেয়ে রয়েছেন দুজন বই আলো না আইয়েন মাশাআল্লাহ তো সুন্দর হ্যাঁ কত সুন্দর হয়েছে একটা লুক উডে না লড়ে নাতে মাইদি দিয়ে আটে আবার কনা আমিন খুব খেয়াল খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন কটা কথা লইয়া বাজ যাবেন ইনশাল্লাহ আমিন কর সূরার নাম কি আবার বলেন সূরার নাম কি ইখলাস ইখলাস মানে কি একনিষ্ঠতা একনিষ্ঠতা সহি খালেস 100% পিওর এটারে ভেজাল মুক্ত ইয়েস ভেজাল মুক্ত সুবহানাল্লাহ বলবেন না এটারে কয় ইখলাস আচ্ছা এটার ভিতরে আল্লাহ আয়াত দিছে 4টা কয়টা আমার কথা কেন কয়টা একটা কোরআন যদি আপনি বুঝতে চান কোরআন শরীফের একটা ছোট্ট বলেন আলহামদুলিল্লাহ কি দেখছেন কি সুবিধা কারেন্ট গেছে আবার জানালাটা রেডি হয়ে গেছে আমি একটা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে কিছু শরবত কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবস্থা করা হয়েছে যদি এটা দিতে যায় তাইলে আমাদের মনোযোগটা থাকবে না কি বলেন থাকবে থাকবে না আমরা পরে খাবো এই মাহফিল থেকে যাওয়ার সময় জন 1 গ্লাস করে শরবত খাইয়া যাবেন আপনার দাওয়া তবে মাঝি দিয়ে এটা দেওয়া যাবে না বাবা এটা ক্ষতিকর এটা আমাদের জন্য বিরক্তকর ওয়াজে মন থাকবে না এটা বন্ধ করো এই ছেলেরা এই কর্তৃপক্ষ যারা আছেন মুরব্বী একজন এটা সরান এখান থেকে শরবত সরাও এখান থেকে এটা টোটালি অফ পরবর্তীতে যাওয়ার সময় যারা খাইতে চায় খাইয়া যাবে মাহফিল চলাকালীন এটা করলে মাহফিলের বিরক্তি হবে সুন্দর হবে না আমিন বলেন জোরে বলেন আহা শরবত খাইতেন পারছেন না দিকে মন খারাপ আওয়াজ দি কম আমিন কন মাশাআল্লাহ আবার একটু মনোযোগ দেন আবার সবার মনোযোগ আছে আহা মনোযোগ রেডি ইনশাল্লাহ সবাই কনা আমিন কোরআন শরীফের যেখান থেকে শেষ করছিলাম কোরআন শরীফের যে কোনো একটা আয়াত অথবা আয়াতের একটা অংশ অথবা যদি একটা সূরা আপনি বুঝতে চান তাহলে এই আয়াতরা কখন কি কারণে নাজিল হইছে এটা জানলে আপনার জন্য বোঝা সহজ এই যে কুল হুয়াল্লাহ সূরাটা এটা আমরা প্রথমে জানবো কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে এরপরে আমরা জানবো এটার অর্থ কি এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব এই 3টা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ একটা হলো সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ এটার কয় শানে নজুল 2 নম্বরে হইলো অর্থ 3 নম্বরে হইলো আপনার এটার ফায়দা এটা ফললে কি হইব মানলে কি হইব সব দিন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আপনারা সবাই দোয়া করেন সবাই কোন আমিন 1 নম্বরে এই যে সূরা ইখলাস এটা কোন সময় নাজিল হয়েছে এটা নাজিল হওয়ার 2টা কারণ পাওয়া যায় 2টা কারণ কিন্তু 3-4 বার আল্লাহর নবী 3-4 দল মানুষের কাছে এই সূরাটা পড়ে পড়ে শোনাইছে 1 নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কথা বলার পরে খুব খেয়াল করে শুনেন এই কথা বলার পরে কাফেররা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইছে আইয়াসারা কয় মুহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় 2-1 না বারবার 2-1 দিন না প্রতিদিন 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2-1 মাস না 12 মাস 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা আচ্ছা এরকম করেন না আমি 2-3 বার বিরক্ত হয়ে গেছি
আল্লাহর নবীর কাছে কাফেরেরা এসে ডেকে কয়, ও মোহাম্মদ, তো ওয়াজ কই করতে আসি কর, এইমাত্র কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে। আমি তো আর পরের বার কইলাম, পরে তো আপনার সব ধুম ধরে রয়েছে, তো ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাইব? কোন লক্ষণ কি কর? কাফেরেরা কয়, ও মোহাম্মদ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা কি শুধু এখানে না, সব সময়? ও মোহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা কও, আমরার জানতে মন চায় এই আল্লাহর নসব নামা কি? আপনারা গ্রামে, নারায়ণদিয়া গ্রামে নতুন একটা লোক যদি আইলে আপনি জিগাইবেন কি, যে ভাই তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কই, এটা আপনি জিগাইবেন না? জিগাইবেন, এটা স্বাভাবিক কথা। আমি আমারে চিনেন, নাগাইশের ফিরসা হুজুর আমি আইছি, আমারে দাওয়াত দিছে, এখন আমার জায়গায় যদি আরেকজন হুজুর আইতো, তো আওয়াল হুজুরে জিগাইল, হুজুরে কো বলে হুজুরের শৈল বেলা না, তা আপনার নাম কিতা? ও মুখ, তো হুজুরে আপনি কিতা হন, হুজুর আপনারা ভাড়াইছেন, আপনি এমনি আইছেন। অনেক কথা প্রশ্ন টশ্ন জানার দরকার আছে, যেহেতু নতুন একটা লোক আইছে। তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সব কাফেরারা মিল্লা নবীজিরে ধরে কয়, ও তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর নসব নামা কিতা? এবার আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর বংশধর কেডা, এবার আর কোন বংশ, এবার আর বাড়ি কো, এটা আমরা জানার দরকার আছে। না জানলে আমরা আল্লাহ মানাম কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? এই গেল একটা, খেয়াল করেন কইলাম। এই জায়গার ভিতরে নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা, আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করেন, কয়বার ইশারা দিছি আপনারে, মুরব্বী মানুষ এরকম করলে হয় বাফিল, খেয়াল করেন, এটা পরে খাইয়েন। তো যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়া সেটা একদল ইহুদি আইয়া কইতেছে, ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া, ফেরেস্তা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? এটা আমরা জানার দরকার আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে, এটা আল্লাহ শুনেনিও, কথা শুনেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা ডাক দেবে, জিবরাইল করে আল্লাহ আমি তো এখানে, তারা যে প্রশ্ন করলো এটার জবাব নবী কি দিত গিয়া কি দেয়, তুই কুদ্দুর গিয়া কইয়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, তারা প্রশ্ন করে চাইয়া রইছে, আল্লাহ জিবরাইলের লগে কথা কইতে আছে, এরপরে জিবরাইলে আইব, এরপরে নবী কইব, এরপরে নবী আবার কাফেরদারে কইব। এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো? জিবরাইল আইতে টাইম লাগতো না? কথা কথা টাইম লাগবো নি? টাইম লাগবো। এরপরে যদি আবার গরিপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো পড়ে, তো কোনো কথায় নাই। এরপরে তো নোয়ার ইয়া জামো পড়লে, নইয়ার জামো পড়লে এমনি আইতে আইতে তো মাসাল্লাহ এই হাতারা বাইতে যাইব গা না। আপনারা জিবরাইলরে চিনছেন না। জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাত খেরুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিবরাইল যদি একটা কদম দেয়, সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এবার নারায়ণদিয়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে ছাইড়া দিছে, আর আল্লাহ কইতে আছে, তো ইউসুফ নবীরে আইয়া না কুলো লইতো, ঠিক নিও? এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা ছাইড়া দেই,
তাইলে নিচে পড়তে পট করে পড়া যাবে, ঠিক কিনা? তো ইউসুফ নবীরে ছাইড়া দিছে। এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে পানি ফেরে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া কইছে জিব্রাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুলো লো, জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। একটা কাইট দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুড়া জায়গায়। আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে আর কইছে কুলো কয় টেনশন করেন না কুলো আছে। হেই জিব্রাইল আইতে কি টাইম লাগবো না, তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ এই নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি? তোমার নামও তো মোহাম্মদ, তোমার আব্বার নাম আবদুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালে, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের একটা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিতা? এখন এই কথা কহেন যে বইয়া রইছে। নবীজি চুপ মাইরা বইয়া রইছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিব্রাইলরে পাঠাইছে। জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? কয় হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণ দিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুন, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হুন না, কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন চায়স্টল বইয়া বইয়া জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ এই উবুত্তুইয়া ফইরা তোমার মানুষে জিগেছে কি তো এমনি জুরান কে রে? কই জুরানি আমি দেখে না খারাপ রইছি। ও ঘুমা না ও ঘুমা। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমরা তো একটু ঘুমা করলে জুড়াও ঘুমাও। আমার আল্লাহরে চিনো না রে নারায়ণ দিয়ার মানুষ। আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ! সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাইতে আছি, মন দিয়ে শুনেন। এখন তৎকালীন জমানা কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা হলো, ঝামেলাটা হইল এক জায়গায়। ঝামেলাটা হইল তারা আল্লাহ মানত, কিন্তু শুধু এক আল্লাহ মানত না। তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? যেই আল্লাহ ব্যাগ দিব
এই আল্লাহ এবার রোদ দিব কেমনে? যেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে? যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইব এই আল্লাহ এবার লেহাফড়া করাইব কেমনে? এর লাগিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে। রোদের লাগিয়া একজন, মেঘের লাগিয়া একজন, লেহাফড়ার লেগে একজন, ফিরাফিরির লেগে একজন, সুইটা সেটার লেগে একজন, ফোলাফানের লেগে একজন, মাইয়াফানের লেগে একজন, মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কবে তারা আর হয় না। আর আস্তে কন্যা উজুবিল্লাহ। আপনার কি নতুন ওয়াজ শুনুন না? এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে অনেক হুজুরে এত ওয়াজ করছে, তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়া লইয়া পড়বেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছো। এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বসে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে। নাউজুবিল্লাহ কইতেন না? তো বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজায়েরও অংশ পাইব। আল্লাহ রাসায় নাউজুবিল্লাহ করা তো। তো ইহুদিরা আল্লাহ মানছে কয়জন? মা কথা কথা দি কয়জন? দুইজন। ইহুদিরা আল্লাহ মানছে 2 জন। খ্রিস্টানরা কয় আও আল্লাহ 2 জন যে তোমরা কও, বাড়ছে। কয় কেমনে বাড়ছে? কয় আল্লাহ বিয়া করার কারণে কারে বিয়া করছে? কয় মরিয়ম রে। কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হইয়া গেছে আল্লাহর স্ত্রী, আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা। এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিল্লা আল্লাহ হইছে 3 জন। ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয় কয়জন? মন দিয়ে শুনেন, আরে গরমে ধরে লাইছে তারারে। ইহুদিরা কয় 2 জন। ইহুদিরা কয় কয়জন? খ্রিস্টানেরা কয় এই আল্লাহ মরিয়ম ঈসা মিলে হইছে কয়জন? তা ইহুদিরা কয় 3 জন। আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন। আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমান নাই, কেমনে মিল করতে আসো বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, দানার লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, দানা আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। এর লেগে হিন্দুদের দেবতা হইল কয় কোটি? কথা না, কয় কোটি? তো ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ 1 জন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? যদি মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি এক আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ 1 জন। তো এই 1 আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? কারা দেয়? আমরাও তো নাকি এই আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাঝে দেয়নিও। ল্যাংডা বেড়ারে দেখলে এটারে লইয়া পাগল হয় কারা? আমরাও তো। তো ল্যাংডা উপরেও কিচ্ছু নাই, নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংডা বেড়ায় যখন রাস্তা দিয়ে আড়ে তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেশান। তে যদি রিক্সা তুলে ল্যাংডা, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা বালা, আমার রিক্সাটা ধন্য। আসেনি এই চিন্তা? কত মানুষে বন হাদে তে কেউ এর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়া কয় বেড়ায় চিনছ না? চিনছে আমারে ল্যাংডায়। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাত আছি। এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংডা, জোটটা, মোটটা, পাগল, ছাগল এই দিকে লইয়া একদল মানুষে দেখবেন পাগল হয়নিও। আমি কইছি যে জোটটা, ল্যাংডা তে আসল পাগল না, আসল পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। কারণ তো ল্যাংডা তো লুঙ্গিটা পিঞ্জন লাগবো বুঝে না, আপনি তারা লইয়া না করে ফাগল হয়েছেন কিনতে কে রে? তারা লইয়া ফাগল হয়েছে। এবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইল তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এর ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে আমি বুঝি
গরম লাগলে কীরকম লাগে? আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ায় সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়।